নরসিংদী ১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী ২ আসনে ডক্টর আব্দুল মঈন খান, নরসিংদী ৩ আসনে আকরামুল হাসান মিন্টু, নরসিংদী ৪ আসনে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নরসিংদী ৫ আসনে ইকবাল হোসেন শ্যামল, কিশোরগঞ্জ ৪ আসনে ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি, কিশোরগঞ্জ ৫ আসনে এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৬ আসনে মোহাম্মদ শরীফুল আলম, টাঙ্গাইল ১ আসনে জুবাইর আল মাহমুদ রিজভী, টাঙ্গাইল ২ আসনে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল ৪ আসনে বেনজির আহমেদ টিটো, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৬ আসনে রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল ৭ আসনে দীপু হায়দার, টাঙ্গাইল ৮ আসনে অ্যাডভোকেট আহমেদ আলচম খান, গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান সেলিম খান, ফরিদপুর ৪ আসনে শহীদুল ইসলাম বাবুল, শরীয়তপুর ৩ আসনে মিয়া নুরুদ্দিন অপু। বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন বরিশাল ১ আসনে জহিরুদ্দিন স্বপন, বরিশাল ৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল ৪ আসনে রাজীব আহসান, ভোলা ১ আসনে হায়দার আলী লেলিন, ভোলা ২ আসনে হাফিজ ইব্রাহিম, ভোলা ৩ আসনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, ভোলা ৪ আসনে নুরুল ইসলাম নয়ন, পটুয়াখালী ২ আসনে মনির হোসেন, পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূর, পটুয়াখালী ৪ আসনে এবিএম মোশাররফ হোসেন, পিরোজপুর ১ আসনে মোস্তফা জামাল হায়দার, পিরোজপুর ৩ আসনে আর মামুন খান, ঝালকাঠি ২ আসনে মাহবুবুল হক নান্নু। চট্টগ্রাম বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন চট্টগ্রাম ২ আসনে কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম ৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ১০ আসনে সাইদ আল নোমান, চট্টগ্রাম ১১ আসনে ইসরাফিল খসরু, চট্টগ্রাম ১২ আসনে সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম ১৪ আসনে কর্নেল অলি আহমেদ, চট্টগ্রাম ১৬ আসনে মফিজুর রহমান আশিক, ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু, কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার ৪ আসনে মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর ১ আসনে আবু নাসের শেখ, লক্ষ্মীপুর ৩ আসনে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, লক্ষ্মীপুর ৪ আসনে আসম আব্দুর রব, নোয়াখালী ১ আসনে মামুনুর রশিদ মামুন, নোয়াখালী ৩ আসনে বরকতুল্লাহ বলু, নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ৫ আসনে বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী ৬ আসনে মাহবুবুর রহমান শামীম, কুমিল্লা ১ আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ২ আসনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা ৩ আসনে মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ আসনে FM তারেক মুন্সি, কুমিল্লা ৯ আসনে মোহাম্মদ আবুল কালাম, চাঁদপুর ৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জোনায়েদ সাকিব। সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন সিলেট ২ আসনে হুমায়ুন কবির, সিলেট ৪ আসনে মিফতা সিদ্দিকী, হবিগঞ্জ ২ আসনে আহমেদ আলী মুকিব, হবিগঞ্জ ৩ আসনে GK গৌস, হবিগঞ্জ ৪ আসনে শাম্মী আক্তার, মৌলভীবাজার ১ আসনে শরীফুল হক সাজু, মৌলভীবাজার ২ আসনে বদরুল আলম চৌধুরী শিপ্তু, সুনামগঞ্জ ১ আসনে মাহবুবুর রহমান। রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন রাজশাহী ২ আসনে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী ৪ আসনে অধ্যাপক কামাল হোসেন, রাজশাহী ৫ আসনে আবু বকর সিদ্দিক, রাজশাহী ৬ আসনে আনোয়ার হোসেন উজ্জ্বল, নাটোর ২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া ১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্না, বগুড়া ৩ আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া ৫ আসনে ফজলুর রহমান খোকন, বগুড়া ৬ আসনে তারেক রহমান, নওগাঁ ৪ আসনে মোহাম্মদ আব্দুল মতিন, জয়পুরহাট ২ আসনে প্রকৌশলী আমিনুর ইসলাম, সিরাজগঞ্জ ২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ৩ আসনে রকিবুল করিম খান পাপ্পু, সিরাজগঞ্জ ৫ আসনে আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ ৬ আসনে গোলাম সারওয়ার, পাবনা ১ আসনে সাইয়েদ আবদুল্লাহ, পাবনা ২ আসনে AKM সেলিম রেজা হাবিব, পাবনা ৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা ৪ আসনে হাবিবুর রহমান হাবিব, পাবনা ৫ আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল। রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন রংপুর ১ আসনে ওয়াহিদুজ্জামান মাবু, রংপুর ৪ আসনে আফসার আলী, ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ২ আসনে মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও ৩ আসনে আব্দুল ওয়াদুদ নূর আলিফ, দিনাজপুর ১ আসনে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামান, নীলফামারী ৪ আসনে বেবি নাজনীন, কুড়িগ্রাম ১ আসনে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, কুড়িগ্রাম ৩ আসনে তাসফিরুল ইসলাম, কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপি, গাইবান্ধা ১ আসনে ডাক্তার জিয়াউল ইসলাম, গাইবান্ধা ৩ আসনে রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা ৪ আসনে অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা ৫ আসনে মাহমুদুন নবী টিটুল, পঞ্চগড় ১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় ২ আসনে ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট ৩ আসনে আসাদুল হাবিব দুলু।
তবে এই তালিকায় চূড়ান্ত নয়। নির্বাচনী তাফসিল ঘোষণা পর্যন্ত এই তালিকা থেকেও অনেক পরিবর্তন আসতে পারে। এমনকি যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের অনেকেও আগামী 2 মাসের পর্যবেক্ষণের পর বাদ পড়ে যেতে পারেন।